পেনভিশন টিভি প্রেজেন্টস। গরুর যে চামড়াটা আছে, আমরা এই গরুর চামড়া আমরা সাধারণত বিক্রি করে দিই। এখন কেউ যদি খেতে চায়, খেতে পারবে কিনা বিক্রি না জি, করে? কোরবানির পশুর চামড়া, মাংস সব যতটুকু খাওয়া বৈধ সবটাই জায়েজ। আচ্ছা। এখন যদি চামড়াটা কেউ ওভাবে পাকানোর মতো ব্যবস্থা করতে পারে, আর কোনো কোনো দেশে কিন্তু এটা রচম আছে, জি জি। যে উপরে যে চুলগুলো আছে পশমগুলো সুন্দর করে ফেলে দেয়, তারপরে চামড়াটাকে সিদ্ধ করে, এটা সফট হয়ে যায়, রান্না করে খাচ্ছে, কোনো অসুবিধা নেই। যদি কেউ খেতে চায় খেতে পারবে। এটাকে যদি আবার সে দাবাগত করে ব্যবহার করতে চায় তাও পারবে। সে জানামাজ বানাতে পারে, অথবা ঘরে কোনো একটা ব্যবহার্য কাজে সে ব্যবহার করবে, এটাকে মশক বানিয়ে সে পানি ব্যবহার করবে, অসুবিধা নেই। কিন্তু বিক্রি করলে পরে টাকাটা শেয়ার ভোগ করতে পারবে না। আমি জানতে চাচ্ছিলাম যে বিক্রি করার পর এটা কেন টাকাটা সাদাকা করতে হয়, কারণটা কি? এর কারণ হচ্ছে যে আপনি তো আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, জি এখন আপনাকে আল্লাহ এবার খাওয়ার জন্য ফিরাই দিছে, জি। এখন আপনি খেতে পারেন। আল্লাহ বলছে কুলু মিনহা, তুমি সেখান থেকে খাও। ওয়াতিমুল বাইসাল ফাকির ওয়াতিমুল কানিয়াল মুতাররা, আল্লাহ বলছে তুমি খাও, ফকিরকে খাওয়াও, আত্মীয় স্বজনকে খাওয়াও, দিতে পারবেন। কিন্তু বিক্রি করতে তো বলা হয়নি। আচ্ছা। তো বিক্রি করলে কি হলো, আপনার দানের জিনিস আপনি বিক্রি করলেন, জি। এই জন্য বিক্রি করার কোনো অনুমতি নাই। বরং কেউ কেউ তো বলেন চামড়াটাও বিক্রি করবে না, বরং এটাও দিলে কাউকে হাদিয়ে দিয়ে দেবে। আচ্ছা। যদি গরিব গোরাবাকে দিতে চায় তাদেরকে হাদিয়ে দিয়ে দেবে, বিক্রি কোনো করবে। আত্মীয় স্বজনকেও হাদিয়ে দিতে পারবে। বিক্রি যেন না আনে, কোনো কোনো আলেম বলেছেন। জি জি। কিন্তু আমরা বলবো যে হ্যাঁ, চামড়া বিক্রি করে তার দাম সাদাকা করেছে এমন আমল সাহাবীদের জীবনে পাওয়া যায়। এই জন্য যদি কেউ বিক্রি করে তাহলে সে দাম সাদাকা করবে, খাবে না। আচ্ছা। এখন আমি একটু জানতে চাচ্ছি যে অনেকে যে কোরবানির মাংস টাকা দেওয়া হলো, গরিবকে দেওয়া হলো, সেই গরিব সে মাংস না খেয়ে বিক্রি করে দিল, তার জন্য সেটা জায়েজ হবে কি? হ্যাঁ, যখন আপনি বা আমি কোনো গরিবকে দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে কিন্তু গরিবের মালিকানা হয়ে গেছে। জি। এখন সে খাবে, বিক্রি করবে, যা ইচ্ছা তার ব্যাপার। আচ্ছা। যখন সে মালিক হয়ে গেল তখন সেখানে আমার কোনো দায়ভার আর থাকলো না। এই জন্য গরিব বিক্রি করলে তাকে ধমকানো যাবে না। আচ্ছা, তার স্বাধীনতা, এটা তার স্বাধীনতা আছে, খাবে সে যা অথবা ইচ্ছা বিক্রি করবে। করবে। হ্যাঁ, সে মালিক হয়ে যাওয়ার পর আমার আর কোনো দায়ভার নেই।